সমুৎপাদো সুখ সদ্ধম্মদেশনা সুখ সংঘাস সামগ্রী সমজ্ঞানং তাপো সুখতি। জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন সুখকর, সদ্ধর্ম শ্রবণ সুখকর, একতাবদ্ধ হয়ে ধ্যান সাধনা করা, পুণ্যকার্য করা অতি সুখকর। ধর্মমিত্র মহাতেরো অধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুলবাড্ডা, ঢাকা। শুভ মধু পূর্ণিমা তাৎপর্য। শুভ মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মের এক বিশেষ উল্লেখযোগ্য তাৎপর্যময় ঘটনা। এই পুণ্যময় দিনটাকে বৌদ্ধরা অতি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন। এটি ভাদ্র মাসে উদযাপিত হয়েছিল বলে এটিকে ভাদ্র পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমা বিশেষ কারণ হল বনের বানর এবং হস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা ও পূজা করার ঘটনা। ভগবান তথাগত বুদ্ধ গৌতমের সময়ে ভারতের উত্তর প্রদেশ এলাহাবাদ হতে 12 মাইল উত্তরে পশ্চিমে কৌশম্বী নামে এক সুসমৃদ্ধশালী নগরে তথাগত নবম বর্ষবাস অতিবাহিত করেন। কৌশম্বীর গোস্বতরামে একজন বিনয়ধর ও একজন সূত্রধর ধর্মকতিক 2 ভিক্ষু বাস করিতেন। প্রত্যেকের 500 শিষ্য ছিল। একদিন 2 ভিক্ষুর মধ্যে শৌচাগারে জল রাখা সম্পর্কিত বিষয় বিধান নিয়ে কলহ বিবাদ সৃষ্টি হয়। যে সকল ভিক্ষুণী তাদের কাছে ধর্মোপদেশ শুনিতেন তাহারা 2 ভাগ হইলেন। তাদের রক্ষাকারী দেবতারও আকাশস্থ দেবতারও দ্বিধাবিভক্ত হয়েছিল। ক্রমে এই ঘটনা ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকজনই 2 ভাগ হইলেন। চতুর্মহারাজিক হইতে অকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত এই কোলাহল বিস্তার লাভ হয়েছিল। বুদ্ধ ভিক্ষুদের কলহ নিবারণার্থে লঠুপিকা জাতক বত্তক জাতক দেশনা করেন। তাতেও ভিক্ষুদের কলহ নিবারিত না হলে রাজা দিগিতির কাহিনী ও অর্থাৎ রাজা দিগিতির উপদেশ কিভাবে রাজপুত্র দীর্ঘায়ু কুমার ও রাজার স্ত্রীকে হত্যাকারী অপর রাজার মধ্যে মিত্রতা স্থাপন হয়েছিল সেই বিষয় দেশনা করেন। দেশনার পর বুদ্ধ কলহরত ভিক্ষুদের উপলক্ষ করে বললেন, হে ভিক্ষুগণ, এরূপ অস্ত্রধারী রাজাদের যদি প্রচণ্ড শত্রুতা হতে মিলন হতে পারে তবে সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত হয়েও তোমরা বিবাদ বিসংবাদে লিপ্ত। তোমরা কলহ করো না। বুদ্ধের কথা না মানাতে মোগ পুরুষগণ অত্যন্ত কলহরত হয়ে গেছে। অন্তর তথাগত শৈক্য সিংহ ও কৌশম্বী থেকে বালক লৌনাকার গ্রাম সেখান হতে প্রাচীন বংশদাত নামক স্থানে স্থবির অনুরুদ্ধ, স্থবির নন্দীয় এবং স্থবির কিম্বিল সে সাথে পূর্বক পারিলিয়খী নালক বনে প্রবেশ করলেন। বর্ষাবাসের সময় ভগবান পারলিয়ক নামক যেই বনে বর্ষাবাস অধিষ্ঠান
করলেন সেটি ছিল বুদ্ধ জীবনের দশম বর্ষবাস। সেই সময় বুদ্ধ চিন্তা করলেন, আমি পূর্বে যেই বন্টনকারী কলহ লিপ্ত বিষাদ বিসংবাদ প্রযুক্ত বহু বৃতাবাক্য ব্যয়কারী ও নিত্য সঙ্গের নিকট অভিযুক্ত কৌশম্বীবাসী ভিক্ষুগণ কর্তৃক উপযুক্ত হয়ে অনুকূলভাবে অবস্থান করতে পারিনি। এখন আমি আমার কাছ থেকে পৃথক হয়ে স্বচ্ছন্দে বিহার করতে সমর্থ হচ্ছি। সেই সময় একটি বয়োবৃদ্ধ হস্তিরাজ ও অপরাপর হস্তি অস্থিনী তরুণ হস্তি ও অস্থিশ্রাবক কর্তৃক নিগৃহীত হয়ে অপুষ্টিকর ও অযোগ্য আহার খেয়ে অবস্থান করছিল। অপরাপর হস্তির ভার গা ঘেঁষে গমন করত। হস্তিরাজ কর্তৃক জোগাড়কৃত শাখা পত্র পল্লব খেয়ে ফেলত, পানির জল গোলা করে দিত। হস্তিরাজ এরকম অস্থিরের উপদ্রব হতে বাছার নিমিত্তে একাকী চলে আসেন। অনন্তর হস্তিরাজও চিন্তা করেন, পূর্বে আমি হস্তিরের দ্বারা বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত হতাম, আর এখন তাদের ত্যাগ করে এসে মহানন্দে নির্বিঘ্নে অবস্থান করতে পারছি। ভগবান যে স্থানে অবস্থান নিয়েছিলেন সে স্থানটি কৌশম্ব হতে 7 যোজন দূরে, এবং সেই বনটি ছিল 3 যোজন প্রমাণ। এই বনের রক্ষিত বনাঞ্চল ভদ্রশাল বৃক্ষমূলে ভগবান অবস্থান করেছিলেন। পারলীয় বনে অবস্থানের দরুন বৌদ্ধ ধর্মের ইতিহাস পারলীয় হস্তি নামে সমাধিক পরিচিত। পূর্বোক্ত হস্তিরাজও বনমধ্যে বিচরণ সময় একাকী বুদ্ধকে দেখলেন। বুদ্ধকে দেখেই হস্তিরাজ স্বীয় নির্জনতার উপরোক্ত প্রীতিবাক্য বলেছিলেন। বুদ্ধকে সামনে এসে বন্দনা করার পর বন্দনা করল, যেখানে অন্য কিছু দেখতে পেল না। ভদ্রশাল বৃক্ষের পাদদেশে পায়ের দ্বারা আঘাত করে সমান করে দিল। শূন্যের দ্বারা শাখা নিয়ে বৃক্ষ তল পরিষ্কার করে দিল। এই দৃশ্য দর্শনে বুদ্ধ হস্তিকে বললেন, হস্তিরাজ, ভগবানকে তুমি একাকী অবস্থান করছ, আমিও একাকী অবস্থান করছি। সেই সময় হতে হস্তি ভগবানকে বিবিধভাবে সেবা পরিচর্যা করত। বুদ্ধ বিজ্ঞান সংগ্রহে যাবার সময় পাত্র নিয়ে আগু বাড়িয়ে দিত, আবার আগমন কালেও আরও আগু বাড়িয়ে নিয়ে আসত। বুদ্ধের মুখ ধোয়ার ও পান করার জল এনে দিত। বন হতে বিবিধ ফলমূল সংগ্রহ করে ভগবানকে দান দিয়ে সশ্রিদ্ধ চিত্তে। এইভাবে বুদ্ধ এবং হস্তিরাজ যখন অবস্থান করছিল, সেই সময় এক বানর হস্তি কর্তৃক বুদ্ধ পূজা দর্শন করল। বানর চিন্তা করল, হস্তিও পশু, আমিও পশু, যদি বুদ্ধের সেবা করতে পারে, দান করতে পারে, আমি কেন পারব না? হস্তির দান যেহেতু বুদ্ধ গ্রহণ করেন, অনুমোদন করেন, ভোজন করেন, আমার দানও নিশ্চয়ই মহাপুরুষ বুদ্ধ গ্রহণ করবেন, অনুমোদন করবেন এবং ভোজন করবেন। তৎপর বানর বুদ্ধকে কী দান করবে তা ভেবে বনে বিচরণপূর্বক কোনো একদিন কোনো এক বৃক্ষ থেকে দণ্ডে মধুমক্ষিকাবিহীন এক
মৌচাক দেখতে পেল। বানর অত্যন্ত আহ্লাদিত চিত্তে সেই দ্বন্দ্বটি ভেঙে দণ্ড সমেত মৌচাকটি তথাগতের নিকট নিয়ে আসলো এবং একটি কদলীপত্রে ছিঁড়ে মৌচাকটি দণ্ড সমেত তথাগতকে প্রদান করে তথাগত তা গ্রহণ করলেন। বুদ্ধ তা পরিভোগ করেন কিনা দেখার নিমিত্তে বানর সেই স্থানে দাঁড়িয়ে থাকল। বানর দেখল বুদ্ধ তা পরিভোগ করছেন না, শুধু হাতে নিয়েই বসে আছেন। এর কারণ কি তা জানার জন্য বানর মৌচাক দণ্ডের প্রান্তভাগ নিয়ে মৌচাকটি উল্টালে দেখা গেল সেখানে কিছু ডিম, মাছের ডিম। বানর শশব্যস্ত হয়ে ডিমগুলি বিতরণ করে আবার বুদ্ধকে দিলেন। বুদ্ধ তা হতে মধু পান করলেন। মধু পান করতে দেখে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বৃক্ষে শালা লাফাতে লাগলো। হঠাৎ অসাবধানতাবশত বৃক্ষের শাখা ভেঙে বানর মাটিতে পড়ে গাছের গোড়ার আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করল। বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি প্রসন্নচিত্ত হয়ে মৃত্যুবরণ করার পর বানর তাবতিংশ স্বর্গে 30 যোজন বিস্তৃত কনক বিমানেও সহস্র স্পরা লাভ করল। এই দিকে ভিক্ষুরা নিজেদের ভুল বুঝতে পেরে বর্ষবাস শেষে তারা বুদ্ধ সেবক ধর্মভাণ্ডাগারিক আনন্দকে নিয়ে বুদ্ধকে ফিরিয়ে নিয়ে যান। বুদ্ধে চলে যাবার পর হস্তিরাজ করুণা সিন্ধু বুদ্ধের বিরহ ব্যথা সইতে না পেরে হৃৎপিণ্ড বিদীর্ণ হয়ে মারা গিয়েছিল। কিন্তু শাস্ত্রার প্রতি চিত্ত প্রসন্নতার দরুন পারলীয়ের হস্তিও তাপতিংশ স্বর্গে 30 যোজন বিস্তৃত সহস্র দেবকন্যার মধ্যে উৎপন্ন হয়েছিল। তার নাম হয়েছিল পারলীয় দেবপুত্র। বুদ্ধ পরশে এসে বুদ্ধ পূজা করে তির্যক জুনিজাত হস্তিরাজ ও বানর লাভ করেছিল উন্নত গতি। ওহো বুদ্ধ পূজার কি অপূর্ব ফল! তদ্বৈত সকলের উচিত শ্রদ্ধাচিত্তে বুদ্ধ তথা ত্রিরত্নের পূজা করা, অনুশীলন করা। তথাগতের বিমুক্তি প্রদায়ী মহান সদ্যমের যাতে প্রাণে আসে শান্তি নির্বাপিত হয়, সমুদয় দুঃখ সন্তাপ বন্ধ হয়, যার বারবার আসা যাবার দুঃখময় খেলা। বৌদ্ধ হস্তির সেবা ও বানরের মধুদানকে কেন্দ্র করে ভাদ্র পূর্ণিমা মধু পূর্ণিমা উদযাপন করে। এই দিনে বৌদ্ধরা সকালে বিহারে গিয়ে বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, অষ্টশীল সঙ্গদান এবং পুণ্যকর্ম সম্পাদন করে মধু পূর্ণিমার দিন বিকালে সমবেত হয়ে ছন্দবদ্ধ গাথায় বুদ্ধ প্রণতি জানায়। তৎপর সকলের শ্রদ্ধাভরে বিভিন্ন ঔষধি বস্তু যেমন নানা ভসুজ্য, হরিতকি, বহরা, আমলকি বিবিধ উপাদানের যুক্ত খাদ্য পূজা করে থাকেন। এই মধু পূর্ণিমার হস্তি এবং বানরের যে কর্মক্রিয়া, সে থেকে আমরা যারা আছি আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। যে তথাগত বুদ্ধ বলেছেন, আমরা বুঝি না, আমরা যতই সামনের দিকে যাচ্ছি আমরা তত মৃত্যু দিকে যাচ্ছি। যারা জ্ঞানী তারা এইটা নিয়ে চিন্তা করেন এবং কুশলকর্ম করার চেষ্টা করেন। আর যারা মূর্খ তারা মনে করে আমি অনেক দিন বেঁচে থাকব, ঝগড়া বিবাদ নিয়ে নিজেকে লিপ্ত রেখেছি।
এবং সে অন্যের সুখ, অন্যের প্রশংসা সে দেখতে পারে না, শুনতে পারে না। নিজেও মন্দ কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, অন্যকে সেই পথে নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা পরিবারের জন্য মানে পরিবারের জন্য খারাপ, দেশের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য অমঙ্গল হয়ে যাবে। এই পূর্ণিমার মধ্যে শুধু মধু দান করলাম বড় কথা নয়, আমরা সমবেত হয়ে সারিবদ্ধভাবে পঞ্চজন নিলাম অশ্লীল বড় কথা নয়। বুদ্ধের আদর্শকে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলন ঘটাতে পারি, ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, বুদ্ধের ধর্মকে যদি আমার দৈনন্দিন জীবনের একটা ব্রত হিসাবে যদি গ্রহণ করতে পারি, আমি মনে করি এটা আমাদের জন্য অতি মঙ্গল, অতি কল্যাণ। যেহেতু মহাকারুণিক তথাগত বুদ্ধ উনি বুদ্ধিজ্ঞান লাভ করার পর থেকে যত কুশলকর্ম সম্পাদন করেছেন সব কিছু পূর্ণিমা দিবসে। পূর্ণিমার দিন পৃথিবীর চন্দ্র পৃথিবীকে আলোকিত করে। অনুরূপভাবে বুদ্ধের ধর্ম হচ্ছে আলোকিত, প্রজ্ঞায় আলোকিত, অন্ধকার বিদূরিত, অজ্ঞানতা বিদূরিত। সেই লোভ দেশ মোহ আমরা দিন দিন আমাদেরকে আঁকড়িয়ে যাচ্ছে। এগুলোর কারণে আমরা সত্যকে সত্য বলছি না, মিথ্যাকে সত্য মনে করি, সত্যকে মিথ্যা মনে করি। এই কারণে আমরা কেউ সুখী নয়, সবাই কিছু না কিছু সমস্যায় জড়িত আছেন। সুতরাং আমরা আগামীকাল প্রত্যেক বৌদ্ধ রাষ্ট্রে, বাংলাদেশের প্রতিটা বৌদ্ধ বিহারে অত্যন্ত ধর্মীয় মর্যাদা সহকারে বুদ্ধ পূজা অর্থাৎ দিন দিবস পালন করবে। তবে অন্যান্য বছর যেভাবে করা হয়েছে এবছর কিন্তু সেভাবে করা যাবে না, যেহেতু প্রত্যেকেই জানেন করোনা ভাইরাস এবং সেই কোভিড-19 বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী একটা মহা ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। অনেক লোক মারা গেছে, অনেক লোক এখনও সেই রোগে আক্রান্ত হয়ে আছে। যার কারণে আমরা সেটা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা অনুষ্ঠানকে অর্থাৎ ব্যাপকতা না করে ঘরে বসেও এই পুণ্য সঞ্চয় করা যায় বা নীতি আদর্শ পালন করা যায়। যারা আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলে আসবেন। বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদ কর্তৃক তারা যে নতুন উদ্দীপনার মাধ্যমে ধর্মকে ছড়ানোর জন্য, প্রসারিত করার জন্য, প্রচারের জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তাদের চিন্তা চেতনা আরও উন্নত হোক। তারা এই কাজের মধ্যে যারা সম্পৃক্ত আছেন তারা যেন বুদ্ধির প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি যেন শ্রদ্ধা রেখে গুরু ব্যক্তির গুণকে অনুশীলন করে এবং গৌরবণীয় ব্যক্তিকে গৌরব করে মাতা পিতার প্রতি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে তাদের জীবন চলার পথে যেন সুগম হয়। ধর্ম মানুষকে সুন্দরভাবে বাঁচার নীতি নির্দেশনা দিয়ে থাকেন। বুদ্ধের কথার মধ্যে, বুদ্ধের উপদেশের মধ্যে কোনো রকমের ক্ষতিকারক উপদেশ নাই। মানুষ দুঃখ থেকে মানুষ কীভাবে রক্ষিত হয়, কীভাবে মুক্তির পথ পায়, কীভাবে সত্যের পথ খুঁজে পায়, সেই বুদ্ধ বাণীর মধ্যে আছে। বুদ্ধের বাণী হচ্ছে অর্থাৎ প্র্যাকটিক্যাল, প্রত্যক্ষ, যেটা দেখবেন সেটা অন্তর দিয়ে, অন্তরের মধ্যে শ্রদ্ধাটা আনতে হবে। বুদ্ধ প্রথমে অন্তর্জগতের মধ্যে আনতে হবে। যারা অন্তর্জগতে বুদ্ধের স্থান করতে পারে তারা বাড়িতেও, বাসাতেও, যেখানে থাক না কেন তারা বুদ্ধবাণী স্মরণের মাধ্যমে তাদের পুণ্যকার্য পুণ্য করবে বা যে কোনো কুশলকর্ম করবে। শিক্ষা জীবনে হোক, ছাত্রছাত্রীর জীবনে হোক, কর্মজীবনে হোক, যেইভাবে করুন না কেন পুণ্য দরকার আছে। পুণ্য সম্পদ বড় সম্পদ, পুণ্যনিধি সাথে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমরা যেই সম্পদ আছে, যে স্থাবর এবং টাকা পয়সা, দ্বন্দ্বলত, গাড়ি বাড়ি, অনেক কিছু যেগুলো আছে, যেগুলো নিয়ে আমরা গৌরব করি, এগুলো ব্যবহার চলবে আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ। যখন আমার প্রাণ বেরিয়ে যাবে, মৃত্যুবরণ করব, তখন এগুলো আমার সাথে যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। এগুলো আমরা সব থেকে যাবে। কি যাবে আমার সাথে যাবে দানশীল বাবনার পুণ্যের আনিশংস। যে ছেলে হোক, মেয়ে হোক, ভিক্ষু হোক, শ্রমণ হোক, পুণ্য শক্তি যার বেশি, যিনি কুশলকর্ম বারবার করে তার জীবনের উন্নতি অবশ্যই। আর যিনি সেই ভালো কাজকে সাধুবাদ প্রদান করে না, প্রশংসা করে না, সম্মতি প্রদান করে না, তার জীবনে সেই সুখ পাবে না। এবং আমরা অনেকের কাছে শুনি যে আমি এত পুণ্য করছি, কেন আমি সুখ পাচ্ছি না? আপনি এই জন্মে পুণ্য করছেন, দান ধর্ম করছেন, অতীত জন্ম আপনি কী করেছেন সেটা তো আপনার জানা নেই। অতীতে যদি আপনি অকুশল কর্ম করে থাকেন
তাহলে সেটার ফল তো ভোগ করতেই হবে। এইবার যদি আপনি কুশল কর্ম করছেন, এটার ফল কিন্তু ভবিষ্যতে পাবেন। এই জন্য বলা হচ্ছে অকালিক ধর্ম। এই ধর্মের কোনো কালাকাল নেই, যে কোনো সময় কোন দিন কোন অবস্থা পাবেন সেটা বোঝা যায় না, কিন্তু অপেক্ষা করতে হবে। তাই তথাগত বুদ্ধ সবাইকে ছেড়ে অর্থাৎ সবার উদ্দেশ্য করে শেষে একটা গাথা বলেছেন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি পারে চানা বিজানন্তি ময়া মেত্তায়ামাময়ে এসা তত্তা বিজানন্তি তথা সম্মতি মেদগা। এটার অর্থ হচ্ছে আমরা নিজ মৃত্যু সমীপে উপস্থিত হইতেছি, ইহা সাধারণ কলহপরায়ণ মূর্খ ব্যক্তিগণ বুঝিতে পারে না। যাহারা মানসচক্ষুতে ইহা পরিস্ফুট হয়, তাদের কলহ বিগ্রহ সমূলে ধ্বংস হয়। এই সত্যকে যদি, এই কথার অর্থটা যদি আমরা বুঝে আমরা যদি পালন করি, নিজেও পালন করি, রক্ষা করি, অন্যকে পালন করার জন্য অনুপ্রাণিত করি, তাহলে আমাদের মধ্যে, সমাজের মধ্যে এবং পারিবারিক শান্তি বিরাজ করবে। ফলাফল, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো আমাদের কমে যাবে। এগুলো যেদিন কমে যাবে সেদিন প্রত্যেকে শান্তি সুখী অবস্থান করতে পারবেন। বুদ্ধির শিক্ষা, তাই বুদ্ধির শিক্ষাকে যদি আমাদের মানবীয় জীবনে যদি আমরা গ্রহণ করতে পারি, আচরণ করতে পারি, আমাদের অনেক লাভ হবে বলে আমি মনে করি, অনেক মঙ্গল হবে বলে মনে করি, এবং দেশেরও মঙ্গল, সমাজেরও মঙ্গল, পরিবারের মঙ্গল বয়ে আনবে। আমরা আজকের দিনে এই অঙ্গীকারবদ্ধ হব, বাহিয়ে বাহিয়ে যেন ভুল বুঝাবুঝি না হয়, হলেও যেন সংশোধিত হয়। সবাই একতাবদ্ধ থাকতে হবে। একতা একটা বড় শক্তি, যুব শক্তি বড়, নারী হোক পুরুষ হোক, একতা শক্তি যেখানে থাকবে শক্তির সাহস সেখানে বৃদ্ধি পাবে। যেখানে একতা থাকবে না সেখানে শক্তি পাওয়া যাবে না। একের শক্তি দিয়ে সব কিছু করা যায় না, দশের শক্তি দিয়ে ভালো কিছু করা যায়। তাই আমাদের ধর্ম বইয়ে পড়তে হবে, মহামনীষীদের জীবনালক্ষ্য, জীবন আদর্শ নিয়েও আলোচনা করতে হবে। সে যদি আমরা একটা মহাপুরুষের জীবনী পড়ে সেখান থেকে যদি একটা শব্দ যদি আমার গ্রহণযোগ্য হয়, সেটা যদি আমি গ্রহণ করতে পারি, এটা যদি আমার কাজে, মানবীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যদি আমি ব্যবহার করতে পারি, এটা দিয়ে আমার শান্তি সুখ আসবে।